কখনো বিশ্ববাজারে অস্থিরতা, কখনো আবার সরবরাহ লাইনে টানাপোড়েন। জ্বালানি তেলের বাজারে একটু ১৯-২০ হলেই থমকে যাওয়ার উপক্রম হয় পুরো দেশের চাকা। সাম্প্রতিক এই সংকট বাংলাদেশের জন্য এক বড় সতর্কবার্তা। আর তাই এই সংকটকে স্থায়ীভাবে মোকাবেলা করতে এবং দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ নতুন পথ নকশা তৈরি করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। রোববার জাতীয় সংসদে এই কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেন এর সভাপতি এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। কমিটির সবচেয়ে বড় প্রস্তাব, দেশের জ্বালানি তেলের কৌশলগত মজুত বাড়াতে হবে। শুধু কয়েকদিন বা সপ্তাহের নয়, আপৎকালীন সংকট এড়াতে কমপক্ষে ৩ মাসের জ্বালানি মজুত রাখার সক্ষমতা অর্জন করতে হবে বাংলাদেশকে। একই সাথে কোনো একটি নির্দিষ্ট দেশের উপর নির্ভর না করে আমদানির উৎস বহুমুখী করার ওপর জোর দিয়েছে সরকারি ও বিরোধী দলের ১০ সদস্যের এই বিশেষ কমিটি। তেল চুরি, অবৈধ মজুত আর পাচার রোধে পুরো জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আনা হবে ডিজিটাল অটোমেশনের আওতায়। শুধু তেল গ্যাসই নয়, নজর দেওয়া হচ্ছে প্রকৃতির দিকেও। এখন থেকে ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন শুধু কাগজে কলমে বাধ্যতামূলক থাকবে না। সোলার প্যানেলগুলো সচল আছে কিনা তা কঠোরভাবে তদারকি করা হবে। লক্ষ্য একটাই, তেল, গ্যাস, কয়লার পাশাপাশি সৌর ও বায়ুবিদ্যুৎ থেকে সমন্বিত উৎপাদন বাড়ানো। সংসদীয় কমিটির এই মহাপরিকল্পনা যদি দ্রুত এবং সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তবে ভবিষ্যৎ বাংলাদেশের জ্বালানি খাত অনেকটাই ঝুঁকিমুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।